गंगे, जय गंगे, हर हर गंगे। जय जय गंगे, हर हर गंगे। जय माँ गंगे, देवी गंगे। जय जय गंगे, हर हर गंगे। जय माँ गंगे, देवी गंगे। पापियों का उद्धार करने वाली, प्राणियों को मुक्ति देने वाली। जय माँ गंगे, देवी गंगे। राजा सगर के 60,000 पुत्र बलशाली, लेकिन सभी अहंकारी अत्याचारी। करके प्रजा से कर वसूल उन्हें खून के आंसू रुलाते, तेल छिड़क कर जिंदा उन्हें जलाते। ऋषि मुनियों पर भी अत्याचार करते, पेड़ से बांध के उन पे निशाना लगाते, निशाना लगाते, निशाना लगाते। राजा सगर के 60,000 पुत्र बलशाली, लेकिन सभी अहंकारी अत्याचारी। राज्य में नहीं सुरक्षित कोई नारी, दुष्ट सगर के पुत्र घोड़े से पीछा करते। उनके वस्त्र सब खींच खींच निर्वस्त्र करे, उनके मान सम्मान का हरण वो करते। अवध राज्य में ऐसा हाहाकार मचा, महाराजा सगर ये सुनकर चिंता में पड़ जाते, वो चिंता में पड़ जाते, वो दुविधा में पड़ जाते। असमंजस, তোমার জন্য রাজ্যের প্রজারা হাহাকার করছে। লজ্জা হচ্ছে না তোমার? অযোধ্যাপতি মহারাজ সগরের পুত্র হয়েও তুমি এরকম জঘন্য কাজ করে চলেছো। বাবা, রাজ্য কিভাবে চালাতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি। আপনার ভালো এতেই হবে, আপনি আমাদের পথ আটকাবেন না। চল। মনে হচ্ছে পুত্রমোহর জন্য মহারাজ আমাদের রক্ষা করতেই পারবেন না। এখন আমাদের সকলের জীবন শুধু শনিদেবই বাঁচাতে পারেন। ওনার দণ্ড থেকে কোনো পাপী বাঁচতে পারে না। सुन ले पुकार प्रभु देर न कर, शनि भगवान देर न कर। सुन ले पुकार प्रभु देर न कर, शनि भगवान देर न कर। देर करो ना संकट आके मिटाओ, हम भक्तों की श्रद्धा और विश्वास की लाज बचाओ। मासूमों असहायों पे प्रभु जी दया दिखाओ। देर करो ना संकट आके मिटाओ। শনিদেব,
আমিও দেখতে চাই আপনি গ্রামের লোকেদের কি করে রক্ষা করেন। মারো এদের সবাইকে, মারো সবাইকে, একটাকেও ছাড়বে না। মারো এদের সবাইকে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের, আমাদের মারো এদের। ছেড়ে দাও, মারো, ছেড়ে দাও, একটাকেও ছাড়বে না, সবাইকে মারো, 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 মারো। অসমঞ্জস, তুমি ধর্মপরায়ণ রাজ্যে জন্মগ্রহণ করে অধর্মী হলে। যে প্রজাদের তোমার রক্ষা করার কথা ছিল, তুমি সেই প্রজাদের বধ করতে লেগে গেলে। তুমি আর তোমার 60,000 ভাই পাপ আর অধর্মের সমস্ত সীমাকে লঙ্ঘন করেছ। এবার তোমাদের সাথে ন্যায় করবার সময় এসে গেছে। আমি তোমাদের এমন কঠিন দণ্ড দেব যে জগৎ চিরকালের জন্য সেটা মনে রাখবে। মহারাজ, এ কি করছেন আপনি? আমি নিজেকে দণ্ড দিচ্ছি মহারানী, আমি নিজেকে দণ্ড দিচ্ছি। আমি এক অভাগা রাজার পিতা, আমার সন্তানই আমার শত্রু হয়ে গেছে। ওদের জন্য যতটা কষ্ট আমার প্রজারা ভোগ করছে, অতটাই কষ্ট আমি নিজেকে দিতে চাইছি মহারানী, আমি নিজেকে দিতে চাইছি। মহারাজের জয় হোক। মহারাজ, কোন সিদ্ধ ঋষি আপনার সাথে দেখা করতে চাইছেন। ঠিক আছে, ওনাকে সম্মানের সঙ্গে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, এ কি মহারাজ, আপনি তো আহত। এটা আমার পাপের শাস্তি মহর্ষি। এবার বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? মহারাজ, আমি জানি যে আপনি খুব দুঃখী, কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনার সমস্যার সমাধান আছে আমার কাছে। মহর্ষি, কি সেই সমাধান? আমাকে শীঘ্রই বলুন। আমাকে আমার পুত্রদের এই অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে। মহারাজ, আপনাকে অশ্বমেধ যজ্ঞ করতে হবে। এই যজ্ঞের সাথে সাথেই অযোধ্যা আপনার 60,000 পুত্রের অত্যাচার থেকে মুক্তি পেয়ে যাবে। বাবা, এসব কি হচ্ছে? যুবরাজ, এখন অশ্বমেধ যজ্ঞ চলছে।
আপনাদের পিতা আপনাদের মঙ্গলের জন্য এই যজ্ঞ করছেন। এই যজ্ঞ সমাপ্ত হলে আপনাদের প্রতিপত্তি এই পৃথিবীতে আরো বেড়ে যাবে। তার মানে হলো এটাই, যখন আমি এই সিংহাসনে বসব তখন আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী রাজা হয়ে যাব, আমি সম্রাট হয়ে যাব। সেটাই তো হওয়া উচিত। যদি এই অশ্ব না ফেরে তাহলে আপনাদের মনের ইচ্ছা অসম্পূর্ণ থেকে যাবে। এই অশ্বকে কোনো রাজা চুরি করার বা বন্দি করার চেষ্টা করতেই পারে। মহর্ষি, সে নিয়ে আপনি চিন্তা করবেন না, কারণ আমি আর আমার 60,000 ভাই এতটাই শক্তিশালী যে আমরা থাকতে কোনো রাজা এই ঘোড়াটা চুরি করা তো দূরের কথা, কোনো রাজা এর দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। যুবরাজ, অশ্বের এখান থেকে প্রস্থান করার সময় এবার হয়ে গেছে। ओ सगर पुत्र सब 60,000 अश्व संग चले ले हथियार। ओ नगर नगर के राजा ते असमंजस को शीश झुकाते। তুই দেখলি তো, আজ এই সংসারে এমন একজনও ব্যক্তি নেই যে আমাদের 60,000 ভাইয়ের শক্তির সম্মুখীন হওয়ার সাহস দেখাতে পারে। তুমি ঠিকই বলেছো দাদা, অতি শীঘ্রই আমরা আমাদের রাজ্যে পৌঁছে যাব আর এই অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ হবে। ভাই সব, আজকে রাত্রে আমরা এখানেই বিশ্রাম করব। অসমঞ্জস, তোমার আর তোমার ভাইদের নিজেদের শক্তির প্রতি এতটাই অহংকার যে তোমরা বুদ্ধিভ্রষ্ট হয়েছ। কিন্তু আমার ন্যায় চক্র থেকে এই পৃথিবীর কেউ বাঁচতে পারে না। সমস্ত অধর্মী আর পাপীকে আমার দণ্ড ভোগ করতেই হয়। কার এত বড় সাহস যে রাজা সাগরের পুত্রের অশ্বকে চুরি করেছে? প্রহরীরা, কে ছিল সে? যুবরাজ, আমরা কিচ্ছু জানি না। কি করে আপনা আপনি আমাদের চোখ লেগে গেল, আর যখন চোখ খুললাম তখন তো ঘোড়া ছিলই না। চোখ বন্ধ রেখে তোমরা খুব বড় অপরাধ করেছ। আমি তোমাদের চোখই উপড়ে নেব। না না যুবরাজ, না না। দাদা, ঘোড়ার পায়ের চিহ্ন পাওয়া গেছে, এসো। সে যেই হোক না কেন, ঘোড়াটাকে নিয়ে এই দিকেই গেছে।
এরপর তো ঘোড়ার পায়রার কোনো ছাপ নেই। তাহলে ঘোড়া গেল কোথায়? আর সেই সঙ্গে চোরও। ওই কাঠুরে, তুমি এদিক দিয়ে কাউকে সাদা ঘোড়া নিয়ে যেতে দেখেছো নাকি? হ্যাঁ, একটা লোককে একটা সাদা ঘোড়ার সাথে এখানে দেখেছিলাম, কিন্তু সে ওই ঘোড়াটাকে নিয়ে এখান থেকেই কোথায় অদৃশ্য হলো। দাদা, আচ্ছা এরকম হয়নি তো যে আমাদের সাদা ঘোড়াটাকে কেউ পাতালে নিয়ে গেছে? যদি এমনটাই হয় তাহলে আমরা ওকে ওই পাতাল লোকে গিয়েই মারবো। চলো পাতাল লোকে। সংসারের সমস্ত পাপের দণ্ডের স্থান আর সময় নিশ্চিত। তোমরা সবাই সেই স্থানে পৌঁছে গেছো। দাঁড়াও দাদা, ওই দেখো আমাদের ঘোড়া ওখানে। মনে হচ্ছে ঋষি কপিল মুনি এটাকে চুরি করে এখানে এনেছে। কপিল মুনি? ঋষি কপিল মুনি, আপনার এত বড় সাহস, আপনি আমাদের ঘোড়া চুরি করে নিয়ে এসেছেন আর এখন চোখ বন্ধ করে বসে আছেন? ভণ্ড ঋষি, এবার তুমি বাঁচতে পারবে না। চোখ খুলে তো দেখো, তোমার মৃত্যু তোমার সামনে দাঁড়িয়ে আছে। আরে দাদা, এই ভণ্ডটা এইভাবে মানবে না। একে এর কর্মের দণ্ড অবশ্যই দিতে হবে। এনার শাস্তি আমি ভেবে নিয়েছি। এনাকে অগ্নি সমাধি দাও।
সগর রাজার অধার্মিক পুত্ররা, তোমরাই মানব সমাজের জন্য একেবারেই উপযুক্ত নও। আমি তোমাদের সবাইকে আমার যোগ অগ্নির দ্বারা ভস্ম করে দেব। আজ তোমরা ঠিক তেমন ভাবেই জ্বলছো যেমন ভাবে তোমরা লোকেদের জ্বালিয়েছ। তুমি আর তোমার ভাইয়েরা পাপের শাস্তি পেয়ে গেছো, কিন্তু তোমাদের দণ্ড এখানেই শেষ হয়ে যাচ্ছে না। তোমরা সবাই এতটাই পাপ করেছো যে তোমাদের আত্মাও শাস্তি পাবে। তোমাদের আত্মারা কোনোদিনও মুক্তি পাবে না, আর মুক্তির আশায় তোমাদের আত্মাকে এই পাতাল লোকে ঘুরে বেড়াতে হবে। के संग नहीं पुत्र जो लौटे, राजा सगर व्याकुल है होते। ओ अंशुमान को खोजन भेजा, वो 60,000 पुत्रों में किसी को न देखा। शनि ने उसे दिखलाया रास्ता, कपिलाश्रम अंशुमान जा पहुंचा। 60,000 पुत्र सगर के सारे, भस्म हुए राख की ढेर बने थे। আমাদের মুক্তি দিন, আমাদের মুক্ত করে দিন, আমাদের মুক্তি 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 দিন। ঋষিমশাই, এরা তো এদের কর্মের ফল পেয়ে গেছে, কিন্তু আমার সাথে এই অন্যায় কেন? আমি আমার পিতৃঋণ কেন শোধ করতে পারলাম না? এর কি উত্তর দেব আমি গুরুদেব? ঋষিমশাই, আপনি আমার পিতাদের মুক্তির পথ দেখান। ঋষিমশাই, পথ দেখান আপনি। অংশুমান, ওদের মুক্তির উপায় একমাত্র শনিদেবী বলতে পারেন। তোমাকে তাঁর শরণে যেতে হবে। যাও। फिर अंशुमान ने प्रतिज्ञा ले ली, 60,000 पितरों को दिलवाऊंगा मुक्ति। ओ अश्व को लेके अयोध्या आया, राजा का यज्ञ वो पूर्ण कराया। त्राहिमाम
शनि जी छत्र छाया। देव शनि शरणं मम, 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 देव शनि। অংশুমান, তুমি আমার পরম ভক্ত। তোমার ভক্তিতে আমি অতি প্রসন্ন। তোমার পিতা আর তার ভাইরা অনেক পাপ করেছিল, যার জন্যে তাদের আত্মা কোনোদিন মুক্তি পাবে না। কিন্তু তোমার তপস্যা আর পবিত্র কর্মের কারণে তাদের মুক্তির পথ আমি তোমায় অবশ্যই বলে দেব। তোমায় তোমার পূর্বপুরুষদের অস্থিভস্য মা গঙ্গার পবিত্র জলে অর্পণ করতে হবে। আর সেটা তখনই সম্ভব যখন তুমি মা গঙ্গাকে স্বর্গ থেকে মর্ত্যতে নিয়ে আসতে পারবে। যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার পূর্বপুরুষেরা অবশ্যই মুক্তি লাভ করবে। ওম ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। গঙ্গা দেবীর আরাধনায় অংশুমানের জীবনটা শেষ হয়ে গেল, কিন্তু গঙ্গা মা দর্শন দিলেন না। তখন অংশুমানের পুত্র দিলীপও জীবনভর গঙ্গা দেবীর তপস্যা করলেন, কিন্তু কোনো লাভ হল না। দিলীপের মৃত্যুর পর দিলীপের পুত্র ভগীরথ ছোট বয়সেই গঙ্গা দেবীকে মর্তে আনার জন্যে তপস্যা শুরু করলেন। उद्धार करणी गंगा, पाप नाशिनी गंगा, पाप नाशिनी गंगा। তোমরা বংশ পরম্পরায় তোমাদের পূর্বপুরুষের মুক্তির জন্য তপস্যা করছো, আর তোমাদের শ্রদ্ধা আর ভক্তি এই সংসারের সর্বোপরি। যেভাবে তোমরা মা গঙ্গাকে আনার জন্য তপস্যা করছো, আজ সেই তপস্যার ফল দেবার সময় এসে গেছে। হে মা গঙ্গা, পাপহারিণী, মুক্তিদায়িনী গঙ্গা মা, দর্শন দিন। হে মা গঙ্গা, আপনি তো জানেন যে ভগীরথ আপনার আরাধনায় লীন। এই সংসারে তার তপস্যার কোনো তুলনাই হয় না। যদি সে তার সাধনার ফল না পায় তাহলে তার সাথে অন্যায় করা হবে। মানুষের আপনার প্রতি ভক্তি আর তপস্যার প্রতি বিশ্বাসই উঠে যাবে। হে শনিদেব, ভাগীরথীর মতো তপস্বী না তো এই সংসারে আগে কেউ ছিল, আর না তো কেউ ভবিষ্যতে হবে। কিন্তু ওনার তপস্যার ফল স্বরূপ আমি চাইলেও ধরণীতে যেতে পারবো না। গুরুদেব, মা গঙ্গার পৃথিবীতে অবতরণের সময় এসে গেছে, কিন্তু একটা সমস্যা রয়েছে। মা গঙ্গার প্রচণ্ড বেগের জন্যে পৃথিবী ধ্বংস হতে পারে। আর এই সৃষ্টিতে কেবল আপনিই আছেন যিনি ওনার বেগকে নিয়ন্ত্রণ করতে পারেন। আমি এই প্রার্থনা নিয়েই আপনার কাছে এসেছি। এই সৃষ্টির পালনকর্তা হে ব্রহ্মদেব, মা গঙ্গাকে পৃথিবীর কল্যাণের জন্যে পৃথিবীতে অবতরণের অনুমতি দিন।
ভগীরথ, শনিদেব, আপনি ভগীরথের প্রণাম গ্রহণ করুন। ভগীরথ, তোমার তপস্যা সফল হয়েছে। মা গঙ্গা তোমার তপস্যায় প্রসন্ন হয়ে পৃথিবীলোকে যাবার জন্য প্রস্তুত। প্রণাম মহাদেব। ভগীরথ, মা গঙ্গার আবাহন করো। হে মা গঙ্গা, দর্শন দিন। হে পাপহরণী, হে মুক্তিদায়িনী মা, দর্শন দিন। দর্শন দিন মা, দর্শন দিন। ভগীরথ, এবার মা গঙ্গার পবিত্র জলে তোমার পিতৃপুরুষদের মুক্তি দাও। মা গঙ্গা, আপনার পবিত্র জলের দ্বারা আমার পূর্বপুরুষের আত্মাদের মুক্তি দিয়ে দিন। ভগীরথ, আজ তোমার জন্য আমরা মুক্তি পেলাম। তুমি ধন্য ভগীরথ, তুমি ধন্য। হে আমার পূর্বপুরুষ, এসবই শনিদেবের কৃপায় সম্ভব হয়েছে। তাঁরই কৃপায় গঙ্গা মাকে পৃথিবীতে এনেছি। আমাদের মুক্তি দিন, আমাদের মুক্তি দিন, আমাদের মুক্ত করে দিন, আমাদের মুক্ত করে দিন, আমাদের মুক্ত করে দিন। হে শনিদেব, আমাদের আপনি ক্ষমা করে দিন আর আমাদের পাপ থেকে আমাদের মুক্ত করে দিন শনিদেব। दयालु हो, भक्तन प्रतिपाल हो। तुम बड़े दयालु हो, भक्तन प्रतिपाल हो। शक्ति ज्ञान गुण के धनी,